নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ডিম আলুর ঝোলের রেসিপি। আমি ঘরে বসে যেভাবে ডিম আলুর ঝোলের রেসিপি তৈরি করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। এরপরে আমি আলুগুলো কেটে নিয়েছি এইভাবে। এরপর আমি আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আলুতে অনেক কষ থাকে, তাই আমি আলুগুলো জল পাল্টিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব ভালো করে। এরপরে আমি একটি পাত্রে আলুগুলো তুলে নেব। কড়াইতে তেল দিয়ে আমি তার ভিতরে ডিম দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, আরেকটা কথা, তোমরা ডিম কিন্তু বেশিক্ষণ ভাজবে না, তাহলে ডিমটা শক্ত হয়ে যেতে পারে। এদিকে আমি কড়াইতে জিরা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ও হ্যাঁ, তার সাথে আমি একটি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি স্বাদের জন্য। তো এবার আমি আলুটাকে 3-4 মিনিটের মতো ভেজে নেব। আলুটা কিছু সময় ভাজার পরে আমি এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে আমি এটিকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এদিকে একটি বাটিতে কিছুটা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য জিরা বাটা নিয়ে নিয়েছি। এবার আমি এটিকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে। এবার আমি মিশ্রণটি এর ভিতরে দিয়ে দেব। এবার আমি এটিকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার কিছু সময় পরে আমি এর ভিতরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি এটিকে 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। 10 মিনিট পরে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, আরেকটা কথা, ডিমটা তোমরা ঝোলটা নামানোর 2 মিনিট আগে দিয়ে নেবে। তোমরা যদি তার অনেক আগে দিয়ে নাও তাহলে ডিমটা খেতে একদমই ভালো লাগবে না। তো এর ভিতরে আমি এবার কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুটা দারচিনি বাটা দিয়ে দিয়েছি। ব্যাস, হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু দিয়ে ডিমের এই রেসিপিটা। তোমরা এইভাবে একবার ডিম আলুর রেসিপি বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা, এরকম মজার মজার রেসিপি যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। তো আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।